প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল জিওগ্রাফি @অভিষেক। আমি আজকে ক্লাস 10-এর যারা এবছর টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য জিওগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। প্রাকৃতিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল থেকে মূলত 5 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আমি যে প্রশ্নগুলো তোমাদের দেবো সেখান থেকে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে টেস্টে। তবে হ্যাঁ, শুধুমাত্র সাজেশনের ভিত্তিতে পড়বে না, নিজেরাও কিছু পুরো বইটা পড়ার চেষ্টা করবে। আর আমার কাছে এবার প্রাকৃতিক ভূগোল থেকে যেগুলো মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে বায়ু বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে কোনো 3টে ভূমিরূপ আলোচনা করো। এই প্রশ্নটা এবছরে খুব গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্নটা তোমরা করতে পারো, জোয়ার ভাটার প্রভাব বা জোয়ার ভাটার কারণগুলো কী কী, এগুলো, বা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটি আলোচনা করো। দেখবে তোমাদের স্তর বিন্যাস করা আছে, ছবি সহ এগুলো আলোচনা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের চিত্র সহ আলোচনা করতে হবে। এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা গেল প্রাকৃতিক ভূগোল থেকে। তো যেগুলো জিওগ্রাফিতে নাম্বার তুলতে গেলে চিত্র আঁকতে হবে, তো যেগুলো তোমরা মনে হচ্ছে যেগুলোতে চিত্র হবে সেগুলো তো অবশ্যই চিত্র এঁকো, তাহলে নাম্বারটা ভালো পাবে। পরে আমি আলোচনা করছি অর্থনৈতিক ভূগোল নিয়ে। অর্থনৈতিক ভূগোল থেকে আমার মনে হয়েছে যে চাটা খুব ইম্পর্ট্যান্ট। এবারে চা, ধান, গম, এইগুলোর অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এই টাইপের প্রশ্ন আসতে পারে। ভারতের পূর্ব পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য বা তফাৎটা কী, এটা আলোচনার সাপেক্ষে আসতে পারে। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো, এই প্রশ্নটা পড়ে রাখবে, গুরুত্বপূর্ণ এটা। ভারতের বনভূমি সংরক্ষণের কী প্রয়োজনীয়তা রয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের মৌসুমি জলবায়ুর কী প্রভাব, অর্থাৎ ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর কী প্রভাব, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। পূর্ব ও মধ্য ভারতের লৌহ আকরিক শিল্পের বর্ণনা করো বা কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো, এই প্রশ্নটা পড়ে যাবে, এটা আসবেই। পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প সম্বন্ধে আলোচনা করো বা পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ আলোচনা করো। সেক্ষেত্রে কিন্তু তোমরা ভারতের পশ্চিম দিকের যে ছবিটা সেখানে তুলে ধরার চেষ্টা করবে, তাহলে ভালো নাম্বার পাবে। আর একটা লাস্ট প্রশ্ন, ভারতের নগরায়নের কারণ ও সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়ে যাবে, আশা করছি তোমরা কমন পাবে। ধন্যবাদ।